তন্ময়দত্ত ভাই, একজন বিজনেসম্যান বাংলাদেশে যেটা বেশি দেখা যায়, বাংলাদেশে আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি। তো একজন বিজনেসম্যান যদি ফেসবুক ব্যবহার করে তার সেলস বাড়াতে চান, তাহলে কোন ৩টা জিনিস তাকে ঠিক করতে হবে? সেটা হতে পারে পেজ, পেজের ক্রিয়েশন থেকে শুরু করে পেজের সবকিছু ডিটেইলস, কনটেন্ট হইতে পারে, তারপরে ইনবক্সে যে মেসেজ করতেছে তাকে রিপ্লাই দেওয়ার ব্যাপারটা হতে পারে, কিংবা এই যে আপনি যে অ্যাডের কথা বললেন, অ্যাড স্ট্রাকচারের যে ব্যাপারটা। তো আপনার কাছে কি মনে হয় যে কোন ৩টা জিনিস আসলে তার দেখা উচিত? খুবই স্পেসিফিক কোয়েশ্চেন ভাই, থ্যাংক ইউ। মানে স্পেসিফিক কোয়েশ্চেন দিলে ওইটার অ্যান্সার দিতে অনেক ইজি হবে আমার জন্য। তো ফেসবুক, আমরা একটু ব্যাকে আসি। ফেসবুক ভিত্তিক আমরা একটা ব্যবসা করব। এখানে ফেসবুক জিনিসটা আসলে কী করতেছে এটা আমরা একটু বুঝি। ফেসবুক ইজ আ অ্যাপ আর ওয়েবসাইট, যেটা শুরু করা হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্য। এটা আপনারা যারা জানেন না তারা জাকারবার্গের স্টোরি পড়তে পারেন, ওটা নিয়ে বোর করবো না। ওইখানেও শুরু করছিল ওর ইউনিভার্সিটির জাস্ট মানুষকে রেট করার জন্য, একে অপরের সাথে কথা বলা, এগুলোর জন্য। সেখান থেকে ওর মাথায় আসে যে একজন তো আরেকজনের ব্যাপারে, লাইফের ব্যাপারে জানতে ইন্টারেস্টেড। তো ধরেন আপনি হাসান, আপনার পরিচিত মানুষ লাইফে এই পর্যন্ত 200 মানুষ আছে, কিন্তু আপনি তো প্রত্যেককে সবসময় ফোন দিয়ে দিয়ে জানতে পারবেন না কে বিয়ে করছে। ধরেন কেউ আপনাকে বিয়েতে দাওয়াত দিল না, এক্সাম্পল দিচ্ছি। ফেসবুক জিনিসটা ও চাচ্ছিল এমন যে সবাই সবার লাইফ কী হচ্ছে সে যেন বলতে পারে, একটা জায়গা এমন পাক সেখানে সে নিজের অ্যাকচুয়াল রিয়েল সেলফ বাদেও একটা ভার্চুয়াল সেলফ হিসেবে জানাতে পারে যে আজকে আমার ছেলের জন্মদিন, বা আজকে আমি এখানে চাকরি পেলাম। একটা সোশ্যাল একটা ব্যাপার যে মানুষের মধ্যে আছে, দ্য ফিলিং অফ বিলঙ্গিং, এটার জন্য। এখন ওইখান থেকে জিনিসটা অনেক বেশি মানুষ ইউজ করা শুরু করলো। ইউরোপিয়ান মার্কেটে কিন্তু ফেসবুক অনেক বেশি ইউজ করে না, জেনজিরা ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট বেশি ইউজ করে, এবং তারা সার্চিং ইউজ করে, বা অন্য অনেক কিছু। অনেকে ইভেন, আমি আপনাকে মজার কথা বলি, আমি তো ইউএস মার্কেটে কাজ করি, ওখানে এখনও অনেক মানুষ জাস্ট টেক্সট মেসেজ ইউজ করে। হোয়াটসঅ্যাপ, দে ইউজ হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, অনেকে সিগন্যাল ইউজ করে। তারা কিন্তু ফেসবুকে অনেক খুবই কম মানুষ। তবুও আমি বলবো ইউএসএতে যারা হোম ওনার্স আছে, বা ধরেন কথার কথা অ্যাকচুয়াল যারা বয়স্ক 40-50, এদের একটা মেজর পোর্শন আগে থেকে ফেসবুক ইউজ করে অভ্যস্ত, ওরা ইউজ করে। বাট এখনকার জেনজিজরা, আমাদের বয়সী বা আপনার মতো বয়সী, তারা কিন্তু আসলে করে না। তো আমি এখানে কী বোঝাতে চাচ্ছি, ফেসবুক ভিত্তিক ব্যবসার কারণে বাংলাদেশে কেন ফেসবুক চলে? কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কারণ এটা অনেক ইজি। এবং ধরেন আমি চেষ্টা করছি আগে টুইটার অনেক ইউজ করতে বাংলাদেশে। টুইটার আমি শুধুমাত্র ইউজ করতে পারি নিউজের জন্য, কিন্তু বাংলাদেশে আমি আমার আশেপাশের পরিচিত খুব কম, 1-2জনকে পাই টুইটারে, তাহলে তার সাথে আমি কিছুই শেয়ার করে না। তো আমার আই এন্ডেড আপ বিং ইন ফেসবুক ডিসপাইট আই ডোন্ট লাইক ফেসবুক। ফেসবুক আমার পছন্দ না হলেও ফেসবুক ইউজ করি। এটার কারণটা হচ্ছে কারণ ফেসবুকে অনেক মানুষ আছে। তো এবার আমরা আসি ফেসবুক ভিত্তিক বিজনেসে। যেহেতু ফেসবুকে আমার আশেপাশে সবাই আছে, যেহেতু সবাই এখানে আছে, এটা একটা বাজার, বাজারের সংখ্যা কিন্তু এইটাই। আচ্ছা, এই জন্য ফেসবুকে আমরা মার্কেটিং কথা ভাবি। তাহলে এটা আমরা ক্লিয়ার না করলে পরবর্তীতে যেটা বলবো এটা মানুষ বুঝতে পারবে না। সো ফেসবুক ভিত্তিক ব্যবসা কেন? বিকজ ফেসবুকে সবাই আসে। কাল যদি ফেসবুক থেকে সবাই সাইন আপ করে বাংলাদেশের কথার কথা বাংলাদেশ.com চলে আসে, তাহলে বাংলাদেশ.com-এ কীভাবে অ্যাড চালাতে হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, তাই না? তো বাংলাদেশে যদি কেউ ফেসবুক নিয়ে কাজ করতে চায়, তার 3টা জিনিস যদি আপনি বলতে চান, প্রথম কথা হচ্ছে তার নিজের ব্যবসা থাকা লাগবে অ্যাটলিস্ট একটা। মানে ফেসবুকে তো ব্যবসা করবো, বাট তার যদি নিজের কিছু না থাকে বলার মতো, তাহলে তো আসলে ওইটাকে সে প্রমোট করতে পারবে না। আমার এমন পরিচিত অনেক ড্রপশিপিং মডেলের প্রথম 23-24 সালের দিকে আমার পেজ যখন মোটামুটি একটু মানুষের সামনে যাওয়া শুরু করে, অনেকে আসতো মিটিং করতে। সো তখন অনেক এনার্জি ছিল, চাকরি করতাম ফুল টাইম। সো অফিস শেষে আমি কথা বলতো যে ভাইয়া, চকবাজারের একজনের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে অ্যাকচুয়ালি 800 টাকা একটা ব্লেন্ডার দেবে, চায়না থেকে উনি ইম্পোর্ট করে, আমি সব এরকম আরও 20 জনকে দিছে, আমি যদি বিক্রি করে এনে দিতে পারি তাহলে ওনাকে টাকা দেবো। যদি আমার অর্ডার আসে, উনি অর্ডার প্রসেস করবে, পার অর্ডারে আমার থাকবে 230 টাকা। ভাইয়া, আমার কি কোনোভাবে $1 একটা অর্ডার এনে দেওয়া পসিবল? সো $1 যদি আমি একটা অর্ডার এনে দিতে পারি ওনাকে, তাহলে 125 টাকা, তখন মানে 130 মতো ছিল। সো ওনার থাকতেছে 130 মতো, কিন্তু উনি যেটা ক্যালকুলেট করতেছে না, এখানে অনেকগুলো রিটার্ন হবে, আচ্ছা, তাই না? এখানে অনেকগুলোর $1 জীবনেও বিক্রি হবে না ওনার। তো এটার কারণে অনেককে আমি আসলে হেল্প করছি, আমি বলতে পারি প্রাউডলি। তো আমি এটা কী বলার চেষ্টা করতেছি, তাহলে ওনার কিন্তু প্রোডাক্টই ভালো না, বা বিজনেস মডেলই ভালো না। তাহলে সবার প্রথম হচ্ছে ফেসবুক ভিত্তিক বিজনেস করতে বিজনেস মডেল ভালো থাকা লাগবে। আপনি যদি প্রোডাক্টই ভালো না হয়, বাজারে কী নিয়ে যাবেন? আপনি মাছ বাজারে গেলেন, আপনার মাছ পচা, কেউ কিনবে? উল্টো আপনাকে বলো যে পচা মাছ এখানে আসছি, রেপুটেশন নষ্ট হবে, যে ওই বাজারে পচা মাছ বিক্রি হয়, তুই বেরো, গেল।
সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন অফ দ্য বিজনেস, যেটা আমি কেবল বললাম, ওই যে 120 টাকা হচ্ছে তার $1 খরচ, কিন্তু সে ক্যালকুলেট করতেছে না তার যে এফোর্ট যাচ্ছে। সে যদি আমার মতো কারো হেল্প নিতে চায়, আমি তো অনেকটা চার্জ করি, মানে আমি বলতে চাচ্ছি ওর জন্য, যে মনে করেন 2000 টাকাতে বিজনেস শুরু করছে, তার জন্য তো আমি অনেক এক্সপেন্সিভ। তো আমার মতো কারোকে রিচ আউট করতেছে, আমার ফি, তারপরে ওর যে টাইম যাচ্ছে, ও যেই ঘরটায় বসে ল্যাপটপে কাজ করতেছে, ওই ল্যাপটপের চার্জ, ল্যাপটপ কেনার টাকা, সব কিছু ওর ধরতে হবে। যদি সব কিছু ধরার পরে ও দেখবে যে ওর পার অর্ডার করতে 398 টাকা খরচ হচ্ছে, যেখানে পার অর্ডার করলে ওর লাভ হচ্ছে 250 টাকা, তাহলে কি এটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন হইলো না? তারপর একটা বেসিক ব্যাপার আছে যে একটা অ্যাড চালাইলে তার লার্নিং ফেজ পার হইতে, আমরা এখন যদি এগুলো চেঞ্জ হচ্ছে, আমরা যখন রেকর্ড করতেছি, যতদিন আপলোড হবে ততদিন আরও নতুন কিছু চলে আসবে, 14 দিন 15 দিন আমরা অ্যাটলিস্ট লাগে মোটামুটি ম্যাচিউর হয়ে বুঝতে। তো আমরা কী করি, প্রথম 72 ঘন্টার মধ্যে অ্যাডগুলো যদি কাজ না করে বন্ধ করে দিই বা নতুন কিছু ট্রাই করি, বাট ওটা পুরোপুরি স্কেল আপ হতে অনেক সময় 7 দিন 8 দিন 10 দিন 15 দিন 20 দিনও লেগে যায়। 20 দিন পর্যন্ত যদি এটাকে সাপোর্ট করার মতো আপনার বাজেট না থাকে, ডেইলি যদি $2 দিলে 20 দুগুনি কত, $40, $40 হিসাব করলে 6,000 টাকা। আপনি যদি 6,000 টাকাও না থাকে, অ্যাটলিস্ট একদম লোয়েস্ট ফর্ম বলতেছি, আমাদের এমনও ক্যাম্পেইন আছে যেগুলোতে আমরা এই মুহূর্তে একটা ক্যাম্পেইনে $700 দিয়ে দিছি, একদিন চলতেছে। তো এখন এটা পসিবল, এটা যখন তারা অনেক ওই লেভেলে খেলতেছে তাদের জন্য পসিবল। তো আমি আসলে বলার চেষ্টা করতেছি, সেকেন্ড হচ্ছে আপনার বিজনেস ক্যালকুলেশন। এক হচ্ছে ব্যবসা থাকা লাগবে, অ্যাটলিস্ট প্রোডাক্ট বা সার্ভিস থাকা লাগবে, যেটা অ্যাকচুয়াল মানুষের লাগবে। 2 হচ্ছে আপনার ক্যালকুলেশন। থার্ড হচ্ছে কন্টেন্ট। ভাইয়া এটা আমি বলতাম না, কন্টেন্টটা কেন বলবো, বিকজ কন্টেন্ট এমন একটা মানুষকে গার্গেন্টুয়ান কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেয়। ওয়ার্ডটার মানে হচ্ছে এমন একটা অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া যেটা আপনাকে অন্যদের চেয়ে অনেক আলাদা করে ফেলবে। যেমন ধরেন আপনি পডকাস্ট শুরু করতেছেন, আপনার নিজের একটা স্টুডিও আছে, কথার কথা, এইটা আপনাকে অলরেডি অন্যদের থেকে দূরে করে দিল, কারণ অনেক মানুষ স্টুডিওর ভাড়াই অ্যাফোর্ড করতে পারবে না। বা আপনার অলরেডি একটা এজেন্সি আছে যেখান থেকে আপনি মানুষকে ভিডিও এডিটিং সার্ভিস দেন, যেটা নীল নাফিসের সাথে হয়েছে। ও যদি এখন পডকাস্ট করতে চায়, ওর অলরেডি 50টা এডিটর হায়ার করা, তো ওর যদি জাস্ট রেকর্ড করবে, এডিটররা দিবে, ওরা সুন্দর করে জিনিসটা করে দিবে। তো এটাকে বলে গার্গেন্টুয়ান কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো তার যদি বেশিরভাগ মানুষের বাংলাদেশে কন্টেন্টের অ্যাডভান্টেজটা নাই, মানুষ কন্টেন্ট বুঝে না, মানুষ স্টোরি টেলিং বুঝে না, এবং এই জন্য মানুষ দেখবেন সবার স্টাইলই একই রকম। জামশেদ মজুমদারকে ফলো করে, সে আসে সালাম দিয়ে এসে জিনিসটা দেখানোর পরে বলে এটা কিনেন, যেটার কারণে যেটা হয়, মানুষ এত লেভেলে এখন বিরক্ত হয়ে গেছে যে অনলাইনে ওরকম কেউ কোনো স্টোনে কথা বললেই সে সালামটা না শুনেই স্ক্রল করে চলে যায়। সো থার্ড হচ্ছে পিক্সেল এগুলো খুবই এখন বেসিক, এগুলো এখন তেমন কঠিন কিছু না। আপনি বলতেন পিক্সেলের কথা বা টেকনিক্যাল বিষয়, এখন যেটা হবে যে আপনার ল্যাপটপ যদি থাকে, 2টা উইন্ডো করবেন, একটা উইন্ডোতে জেমিনি প্রো বা চ্যাট জিপিটি বা ক্লড, আর একটা উইন্ডোতে থাকবে হচ্ছে আপনার যে কাজ, আপনি যেটা বুঝতেছেন না স্ক্রিনশট নিয়ে ওখানে বলবেন ভাই আমি এটা বুঝতেছি না, আমি কী করবো? ও বলবে যে আচ্ছা তন্ময় কোনো সমস্যা নেই, তুমি বুঝতে গেলে সবার প্রথমে 4 নম্বর এখানে ক্লিক করে এটা করো। ও বলে দেবে, আপনি জাস্ট ওভাবেই কাজ করলে বেশিরভাগ সময় সমস্যা হবে না। অ্যান্ড যদি আপনি আটকে যান, তখন আমাদের মতো কারো হেল্প নিলে এই জিনিসটা সলভ হয়ে যাবে। সো ওইগুলো ইস্যু না, কিন্তু কন্টেন্টও আপনি রেপ্লিকেট করতে পারবেন না। আপনার ব্র্যান্ড আমার ব্র্যান্ড ডিফারেন্ট। যেমন আপনি পিওরলি একজন ধার্মিক মানুষ, তাই না? সো আপনার ব্র্যান্ড যেমন, আমি চাইলেও আপনার মতো করে কন্টেন্ট বানাতে পারবো না, তাই না, যেটা আপনি পারবেন। কিন্তু আবার ধরেন একজন প্রপারলি একদম শুধুমাত্র ট্রাই করতেছে ওয়েস্টার্ন একটা বিজনেস রিলেটেড, ধরেন কথার কথা এমন একটা মেয়েদের ড্রেস যেটা হয়তো আপনি জীবনও প্রমোট করতে চাবেন না আপনার ধর্মীয় কারণে, ওইটার জন্য যদি আপনাকে কেউ বলে যে ভাই আপনি এদের জন্য ভিডিও করেন, আপনি কি জীবনও হবে? সো বাংলাদেশে বেশিরভাগ মানুষের ওইটা প্রবলেম হয়, যাকে দিয়ে যেটা প্রমোট করানোর না তাকে দিয়ে সেটা প্রমোট করে, যে ধরনের ভিডিও যেটার জন্য কাজ করবে না সে ধরনের ভিডিও করে। সো এই তিনটা, এক হচ্ছে বিজনেস নাই, বিজনেসের কোনো সেন্সই নাই, 2 হচ্ছে ক্যালকুলেশন খুব বাজে, থার্ড হচ্ছে কন্টেন্ট থাকে না। এই 3টা জিনিস ইমপ্রুভ করলে তাদের অনেক হেল্প হবে। আমি অনেক লম্বা এক্সাম্পল সহ কেন বললাম, কারণ আমি চাই এটার জন্য মানুষের ব্রেন পর্যন্ত যাক, যে তারা যেন এক্স্যাক্টলি বুঝতে পারে উইথ অ্যান এক্সাম্পল। সো এই 3টা। ওকে।